স্যার আমাদের এলাকায় একটা ডেড বডি, মহিলার ডেড বডি পড়ে আছে, আর মহিলাটা হচ্ছে তার কাকি। তখন আমি দ্রুত আমার অফিসারদেরকে, সিনিয়র অফিসারদেরকে জানাই। জানানোর পরে আমার অফিসার সহ আমি নিজে সেখানে যাই, গিয়ে দেখতে পাই যে একটা মহিলার ডেড বডি কাপড় দিয়ে ঢাকানো আছে। তাদের তার নাম আমেনা, তাদের বাড়ির সাথেই ধান খেতে। তারপরে আমি এই ব্যাপারে তার বিশিষ্ট আমিনা, যার ছেলে একটা মেয়ে একটা, এদের মাধ্যমে জানতে পারলাম যে তার মা গত রাতে, তার বাবা থাকে এই মহিলার হাজবেন্ড, উনি 22 বছর যাবৎ সৌদি আরবে থাকেন। মাঝে 2 বার এসেছিলেন। উনি হয়তো বা তার স্ত্রীকে বলেছেন যে কোরবানি দেবো আমরা সব ভাই বোন মিলে, তো তুমি তাদের সাথে একসময় কথা বলে নিও। এই কথার জের ধরেই 16 তারিখ রাত অনুমান 9:30 এই সময়ে এই মহিলা আমেনা তার দেবরদের সাথে কোরবানি বিষয়ক আলোচনা করতে বাড়ি থেকে বের হয়। এর পরে আসে, বাড়িতে ফেরে নাই। তার ছেলে মেয়ে তাকে অনেক খোঁজাখুঁজি করার পরে যখন পায়নি, তখন হয়তো তারা ভাবছে যে তার মা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ইয়ে করতে যায়, ইসলামিক কোনো কার্যক্রম থাকলে সেগুলো করে, তারপরে ওয়াজ শুনতে যায়। এ কারণে তারা ওই অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে, কিন্তু সকালে উঠে দেখে তার মায়ের লাশ ধান খেতে, তাদের বাড়ির পাশে ধান খেতে। পরবর্তীতে আমরা এই বিষয়টা তার ছেলের সাথে শেয়ার করলে সে একটু আমাকে সন্দেহের তীর দেখায় যে এনামুলকে আমার সন্দেহ হয় স্যার, আমাকে বললো। এখন আমরা সেই সন্দেহের ভিত্তিতেই আমাদের প্রযুক্তির মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যম দিয়ে তাকে আমরা তার ফায়ার অ্যাবাউটটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। সে একবার এক এক সময় আমরা যখন তার পিছে যাই, সে একবার এক এক জায়গায় তার স্থান পরিবর্তন করতেছিল, তখন আমাদের সন্দেহ আরো বেড়ে যায়। কচুয়া থাকার পরে সে আসলো কোথায়? তালতলা চত্বরে। আমরা এদিকে সেই অনুযায়ী রেডি থাকলাম, ভাবলাম যে হয়তো গোয়াইল রোড ইয়ের দিকে যাবে, সিএনজি স্টেশন দিয়ে তারা হাটুভাঙ্গা দিকে যাবে। আমরা রেডি থাকলাম, কিন্তু তা না গিয়ে সে পরে আমরা মোবাইলে ট্র্যাকিং করে দেখলাম যে সে গোয়াইলবাড়ি রোড দিয়া ওই রওনা দিয়েছে। পরে আবার আমরা তাকে ইয়ে করলাম, তার লোকেশন নেওয়ার চেষ্টা করলাম। তখন দেখলাম সে টাঙ্গাইলে এলেঙ্গা দিকে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর আবার ইয়ে করলাম, মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে জানতে পারলাম যে সে নিউ বাস স্ট্যান্ড টাঙ্গাইলে। তার কিছুক্ষণ পরে আবার জানতে পারলাম সে ওল্ড বাস স্ট্যান্ড টাঙ্গাইল। লাস্টে জানতে পারলাম যে সে করটিয়া যে বাজার আছে, যে হাট হয় কাপড়ের হাট, এই জায়গায় সে আছে। আমার অফিসার টোটাল 6 জন অফিসার চলে গেছে ওইদিকে মোটরসাইকেল নিয়ে। এরা সবসময় তাকে ফলো করে। এখন তারা ওই করটিয়া বাজারে থাকা অবস্থায় হঠাৎ করে এই আসামিটা মোবাইল ফোন বন্ধ করে দেয়, তখন তো আমরা বিপদে পড়ি। সে সময় আমাদের সাব ইন্সপেক্টর সুমন এবং আমাদের যে ড্রাইভার ছিল একটা রিপোর্ট, এই 2 জনের নজরে আসে এই আসামিটা। যেহেতু এই আসামির ছবি আমরা পেয়েছিলাম এনআইডি কার্ডের মাধ্যম দিয়ে, তখন এই সুমন, এই মোশারফ আর জাহাঙ্গীর, কাশেম, এদের তারপরে সাইদুর, এদের সবাইকে মিলে একে ধরতে সক্ষম হয়। এটা সম্ভবত 5:30 বিকাল 5:30 পরে, 6টার আগে 5:30 পরে আর কি, এই টাইমে। যাই হোক, পরে ধরার পরে ওরা নিয়ে আসে। আনার পরে তার কাছ থেকে আমরা
ডিসিস্টের ইয়ে পাই, নাকফুল পাই, এবং সে স্বীকার করেছে আমাদের কাছে যে স্যার আমি তাকে মারছি, তার সাথে আমার সখ্যতা ছিল, সে আমার স্বপ্ন নষ্ট করছে, আমার সংসার নষ্ট করছে, তাই আমি তাকে মারছি। আপনার বক্তব্য মোটামুটি জি শেষ। জি। আমরা